আজকে আমরা এই স্টুডেন্টগুলার একটা প্রোফাইল পেজ, যেটা আমি কমপ্লিট করে দিব না, কোনো রকম একটা করে দিব, কোনো রকম। আর আমরা যেটা করব যে এখানে চয়েস লিস্টে অ্যাড করব, যে সব স্টুডেন্ট তো আমি হাজার হাজার স্টুডেন্ট দেখতেছি, 1000 স্টুডেন্ট দেখে এক্স্যাক্টলি 10টা বের করার সমস্যা। তো আমি হয়তো বাছাই করে 50টা বের করলাম, ওইখান থেকে বাছাই করে আবার আপনার 30টা বের করলাম। এটার জন্য শর্ট লিস্ট করার একটা ব্যবস্থা রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করব, না হলে আমাকে নিয়ে হাসাহাসি করা যাবে না। তাহলে ফার্স্ট অফ অল এই যে ছবিটার উপর যে লিঙ্ক আছে, এখানে খেয়াল করে দেখেন যে আমি প্রোফাইল পেজে পাঠাইছি এবং স্টুডেন্ট আইডিটা পাঠাইছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রোফাইল নামে একটা পেজ তৈরি করা। রাইট ক্লিক অ্যাড, এটা শুধু আমি বলে দিব, আপনারা কাজ করে নিলে করবেন, শিখবেন, না হলে তো আর নাই। প্রোফাইল অ্যাড, ওকে। তো প্রোফাইল পেজে আসলেই, প্রোফাইল পেজ এমন একটা পেজ যেটাতে ডিরেক্টলি এমনিতে আসা যাবে না। প্রোফাইল পেজে সরাসরি কোনো লিঙ্ক থাকবে না, তো ওই স্টুডেন্টের ছবির উপর ক্লিক করে তারপর প্রোফাইল পেজে আসতে পারবে, তাই না? তো এরকম যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা গ্রেড ভিউ নেই, ডিটেলস ভিউ নেই, যা খুশি নেই, কি যাই নেই না কেন। ধরেন কি নিব, ধরেন কি নিব? আরে নেস না কেন, নিয়ে তারপর কথা কথা, তাই না? ওকে, তাহলে এখানে আমরা একটা ডিটেলস ভিউ নিই। এখন এই ডিটেলস ভিউ অটো ফরম্যাটে গমনপূর্বক কোনো একটা ফরম্যাট দিই, স্যান্ডি ফরম্যাট। এরপর এখানে ডাটা সোর্স চুজ করি। ডাটা সোর্সটা তো অবশ্যই এসকিউএল সার্ভার ওপেন করে সুন্দর করে কিউরি করবো, তাই না? কারণ স্টুডেন্টের সব ডাটা আমার দেখাইতে হবে, সব ডাটাই দেখাইতে হবে। তো আমি আর সেটা করতেছি না, আমি জাস্ট এমনিতেই স্টুডেন্ট সিলেক্ট করতেছি। আপনাদের জন্য আর কত কাজ করি, আপনাদের জন্য কাজ করতে করতে বয়স হয়ে গেল, কোমর ব্যথা হয়ে গেল। স্টুডেন্ট কিউরিটা কাস্টমাইজ করলাম, এইখানে ক্লিক করে অনেক সুন্দর একটা কিউরি নিলাম যাতে স্টুডেন্টের সব ডাটা আসে। সব কিছু করার পর নেক্সট টেস্ট কিউরি। এখন সমস্যা হচ্ছে, এটা তো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের প্রোফাইল দেখাবে, সব স্টুডেন্ট তো না। তাহলে এটা মানি না, কি মানি না জানি না। তাহলে আমরা এখানে হোয়ারে আসি। হোয়ারে এসে আমরা এখানে বলি কলাম আইডি, স্টুডেন্টের আইডি ফিল্টার হবে, ইকুয়াল দিয়ে ফিল্টার হবে। সোর্সটা আমার হবে হচ্ছে কিউরি স্ট্রিং, কারণ এই পেজে কিউরি স্ট্রিং আমরা ডাটা পাঠাইছি, তাই না? হোয়াট দিয়ে ডাটা পাঠিয়েছি না? ওকে, তাহলে কিউরি স্ট্রিং হবে সোর্স। কিউরি স্ট্রিংয়ের ফিল্ডের নাম হবে হচ্ছে স্টুডেন্ট আইডি, মনে আছে? ওইখানে হোয়াট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 7-8 কিছু একটা ধরছি, আর ডিফল্ট ভ্যালু হচ্ছে _0। বাই ডিফল্ট আমরা এটাকে 0 ধরবো। এটা অ্যাড করে দেই, তাহলে এই এক্সপ্রেশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা নেক্সট দিই, টেস্ট কিউরি দিই। এবার আমার কাছে স্টুডেন্টের আইডি যাচ্ছে, দিই, একটা স্টুডেন্ট আসছে শুধু, যেটা আমরা চাচ্ছিলাম, এটাই আমরা চাচ্ছিলাম, এবং যেটা আমরা চাইছি ওইটাই আমরা করছি। অ্যানাবল পেজিং করার আর কোনো প্রয়োজন নেই, কন্ট্রোল কাস্টমাইজেশন করার দরকার আছে, তাই না? সেগুলো আমি আর করতেছি না। এডিট ফিল্ডে গিয়ে সবগুলো টেমপ্লেটে কনভার্ট করার দরকার আছে, আইডিটা ভিজিবল ফলস করে দেওয়ার দরকার আছে, এই সমস্ত কিছু। এখন এই স্টুডেন্টের যেহেতু প্রোফাইল দেখবো, তাহলে স্টুডেন্টের আরও ইস্যু আছে না? আরও ইস্যুর জন্য আমরা আরও ডিটেলস ভিউ অথবা গ্রেড ভিউ নেব। যেমন একটা স্টুডেন্টের অনেক ছবি, এক্ষেত্রে যেহেতু স্টুডেন্টের প্রোফাইল পেজ অনেক ছবি নিব, সেক্ষেত্রে আর একটা গ্রেড ভিউ নিব। গ্রেড ভিউ নিয়ে সেটাও হোয়াট দিব, দিয়ে ওটাও কিউরি স্ট্রিং স্টুডেন্ট আইডি থেকে নিব, ওইখান থেকে স্টুডেন্ট আইডি ফিল্টার করাবো। এইভাবে যতগুলো স্টুডেন্ট কোর্স, একটা স্টুডেন্টের একাধিক কোর্স নিছে, সেটার জন্য একটা গ্রেড ভিউ নিব। তার মানে যতগুলা ইনভলভমেন্টস আছে স্টুডেন্টের ততগুলো কন্ট্রোল নিব। সেটা গ্রেড ভিউ হতে পারে, ডিটেলস ভিউ হতে পারে। যেটা অনেকগুলো আইটেম থাকবে সেটা গ্রেড ভিউ, আর যেটা একটা আইটেম থাকবে সেটা, বোঝা গেল? যদিও এটা বোঝা খুব কঠিন। আর এখানে ইমেজ আনবেন, কেমনে করবেন, ইমেজ অ্যালবামও করা যাইতে পারে, সেগুলো আর আমি এখানে নাই, সেগুলো আমি এমবেসিতে দেখাবো, এখানে দেখাবো না। হ্যাঁ, বরবাদ। তাহলে প্রোফাইল পেজটা কোনো রকম করা গেল। এরপর আমরা এইখানে আবার পাবলিক পেজটাতে আসি। আইটেম টেমপ্লেটে আমরা স্টুডেন্টের ছবি, নাম, তারপরে কন্ট্যাক্ট আরও কী কী যেন দেখাইছি। এবার আরও কিছু দেখাই। এখানে এসে আমরা একটা বাটন নেব, যেই বাটনে ক্লিক করলে স্টুডেন্টটা চার্টে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিছু সেশন বা ওই রিলেটেড কিছু কাজ শিখব। আজকে বিশ্ব ফোন না ধরা দিবস, মানে ক্লাসে নাই কিন্তু তারা ফোন দিবে, জমিদার বাচ্চাগুলো আসুক সামনে বলুক।
তাহলে একটা বাটনে জাস্ট ডাবল ক্লিক করি, বাটন চলে আসছে। এই যে টেক্সটে বাইন্ড করে কেমন করে যেন বাইন্ড করে, হ্যাঁ এটা কপি করি। যদিও আমরা ইভাল ইউজ করছি, তাহলে বাটনের টেক্সটে আমার আর কোনো লেখা দেখার দরকার নাই। বাটনের নাম বাটন 1 থাক, রানার সার্ভার থাক, টেক্সট বাটন থাকার দরকার নেই। টেক্সটে আমরা সুন্দর করে লিখবো স্টুডেন্ট, তাই না? এদের তো অ্যাড টু কার্ট করা যাবে না, ই কমার্স হলে অ্যাড টু কার্ট লিখতাম। তাহলে এখানে অ্যাড টু চয়েস লিস্ট, অনেক বড় লেখা হয়ে গেল, তারপরেও লিখলাম। এখন বাটনে সবগুলোর জন্য তো একটা বাটন আসবে, লাখ লাখ আইটেমের জন্য একটাই বাটন আসবে। তাহলে কিভাবে আমি বুঝবো কোন আইডিটাকে ক্লিক করছে? সেটা বোঝার জন্য বাটনে আমরা কমান্ড আর্গুমেন্ট বা কমান্ড নেম নামে কোনো একটা প্রপার্টি ইউজ করি। কমান্ড আর্গুমেন্ট ইউজ করি ইকুয়াল টু, এখানে আমরা ওই বাইন্ড করে দিই। কাকে বাইন্ড করে দিব? আইডিটাকে বাইন্ড করে দিব। তাহলে এখন এই বাটনে ডাবল ক্লিক করলে কি হবে? একটা ইভেন্ট ফায়ার হবে। সেই ইভেন্টে আমরা বাটনটাকে ধরে বলতে পারবো ওর কমান্ড আর্গুমেন্ট কত। তাহলে আমরা এটাও বলতে পারবো যে কত নাম্বার আইডিকে ক্লিক করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে এটার ইভেন্ট কি কোনো আছে? নাই, কিন্তু ইভেন্ট নাই। এখন আমরা ডিজাইনে যাই, ডিজাইনে গেলে বাটন দেখতে পাচ্তেছি কিন্তু ডাবল ক্লিক করতে পারতেছি না। ডিজাইনটা কোনো রকম দেখতে পাচ্তেছি, কি করা যায়? তাহলে আমি একটু স্মার্টটাকে ক্লিক করি, ওয়াল্লা কোনাই রিপিটার, হ্যাঁ রিপিটারের স্মার্টটাকে এখানে, এবং এখানে কনফিগার ডাটা সোর্স রিফ্রেশ স্কিমা, আর কিছু নাই। ব্যাপারটা দুঃখজনক। কে কে দুঃখ পাইছে? না আমি একাই দুঃখ পাইলাম? হ্যাঁ, আসলে কি জন্য দুঃখ পাইছে এটাই বুঝে নাই। দুঃখ পাবে এটা কেমনে? না বুঝে তো দুঃখ পাওয়ার লোক এখানে নাই। তাহলে এই বাটনটা আমি যেহেতু একটা কন্ট্রোলের ভিতর কনফিগার করছি, সেহেতু বাটনটাকে আমি বাইরে নর্মালি যেভাবে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, সেভাবে পারতেছি না। এডিট টেমপ্লেট করে ওইখানে গিয়ে ডাবল ক্লিক করা যাইতো গ্রিড ভিউর মতো, কিন্তু এখানে সেই অপশনটা না পাওয়ায় বাটনটাকে কর্তনপূর্বক ডিভের নিচে নিয়ে যাই। গেছি? এবার আমি ডিজাইনে যাই, যাওয়ার পর এই যে অ্যাড টু চয়েস লিস্ট একটা বাটনে আসছে না, এবার এটাকে ডাবল ক্লিক করি, আসছে ইভেন্ট বাটন 1 আন্ডারস্কোর ক্লিক। ওকে, এবার পাবলিক পেজে যাই, সোর্সে গমনপূর্বক এবার এটাকে আবার কাট করি, কাট করে সুন্দর করে যেখানে ছিল সেখানে নিয়ে যাই। তাহলে অন ক্লিক বাটন 1 আন্ডারস্কোর ক্লিক এটুক লেখার জন্য আমি এত কষ্ট করলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও তো একসময় ভুলে যাবেন। আমাদের আসলে পদ্ধতিটা জানা দরকার বেশি, মানে কোনটা কি কোড এটা মুখস্থ রাখাচ্ছে, পদ্ধতিগতভাবে এটা মনে রাখাটা বেশি জরুরি। এই জন্য এই কাজটা করলাম। আর এত চাপা মারতেছি আমি যে ভুলে গেছি ওটা ঢাকার জন্য। ওকে, তাহলে এইখানে বাটনটার অন ক্লিকে আমরা একটা ইভেন্ট ফায়ার করে দিতে পারছি বা একটা ডেলিগেট পয়েন্ট করে দিতে পারছি, এবং আমরা বাটনটার কমান্ড আর্গুমেন্ট ফিল্ডটা বাইন্ডও করে দিতে পারছি। এবার আমার ধরতে হবে এবং কোনটা কোনটা চয়েস লিস্টে অ্যাড করা হলো সেগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে? ইস, এরা কত সুখী মানুষ, এদের কত সুন্দর ঘুম পায়। তাহলে এখানে আমরা বাটন ডিক্লেয়ার করি, নাম দিই BTN, অন্য নামও দেওয়া যাবে, এবং এটাকে বাটনে কনভার্ট করি। কাকে বাটনে কনভার্ট করব? সেন্ডার, কারণ সেন্ডারের মাধ্যমেই অবজেক্টটা আসে, যাকে ক্লিক করা হয়েছে। হাজার হাজার বাটনের মধ্যে কোনটা আসছে সেটাকে আমরা BTN-এ কনভার্ট করে ফেলছি, বাটনে কনভার্ট করে ফেলছি। এবার আমি এই BTN ধরেই তো কমান্ড আর্গুমেন্টে আইডিটা পেয়ে যাব কাকে ক্লিক করছে, সেই আইডিটা আমাকে কোথাও স্টোর করতে হবে। এখন ডেস্কটপ বেস সফটওয়্যারে দেখা গেছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ওটা থেকে গেছে, এক ফর্মের ভেরিয়েবল আরেক ফর্ম থেকে পাইতে গেলে আমরা ওইটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করছি। কিন্তু এগুলো তো ওয়েব পেজ, এখানে তো ডাটা এখন শেয়ারিং করতে হবে না। আমি একটা পেজে আছি, স্টুডেন্ট পেজে, এখানে আমি 4টা পেজ লিস্টে অ্যাড করছি, 4টা স্টুডেন্টকে। আমি অন্য পেজে গেলাম, মনে রাখা লাগবে না যে কোন 4টাকে লিস্টে অ্যাড করছিলাম? তাহলে ওয়েব পেজে ডাটা শেয়ারিংয়ের জন্য কিউরি স্ট্রিং দিয়ে ডাটা পাঠানো যায় সেটা তো আমরা দেখছি। কিন্তু এইখানে তো আর আমরা 1000 স্টুডেন্টও সিলেক্ট করতে পারি, 50 জনও সিলেক্ট করতে পারি। কিউরি স্টুডেন্ট নিয়ে এত স্টুডেন্ট পাঠাতে পারবো না, কোন পেজ থেকে কোন পেজে যাবে না যাবে ওইভাবে ডাটা পাসও করতে পারবো না। হাজার হাজার মেনু আছে, যে কোনো একটা মেনুতে ইউজার ক্লিক করতে পারবে, আটকাতে পারবে। সেক্ষেত্রে এখানে আমার ডাটা স্টোর করে রাখতে হবে সেশনে অথবা কুকিতে। সেশন আর কুকি দুই জিনিস, যদিও সেশনটা কুকি ইউজ করে, কুকিটা হচ্ছে ইউজার মেশিনে থাকে। দেখেন না, আমরা অনেক সময় লগ ইন করা আছে, রিমেম্বার করা আছে, কিন্তু কোনো কারণে রিসেট দিলে বা নতুন করে সেট আপ দিলে আবার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, কিছু মনে রাখতে পারতেছে না। এগুলো কুকির মাধ্যমে ইউজার মেশিনে থাকে। আর একটা ওয়েবসাইট যতক্ষণ সার্ভারে কানেক্টেড থাকে, যতক্ষণ আমার ব্রাউজার চালু আছে ততক্ষণ একটা সেশন থাকে।
সেশনটা চালু হয়, ব্রাউজার ক্লোজ করা মাত্র সেশন শেষ। তো আমরা আপাতত সেশনটা ইউজ করব ASP.NET ওয়েবসাইটে অথবা ASP.NET MVC অথবা আগের কালের ASP.NET ভার্সন, যেই ASP.NET ইউজ করেন না কেন, সেশন অ্যানাবল করতে গেলে অবশ্যই আপনার এই ফাইলটা লাগবে, global.asax। এই ফাইলটা লাগবে। এই ফাইলটা যদি আপনি দেখতে পারেন, যদি থাকে তাহলে তো খুবই ভালো, আপনাকে ফাও দিছে। আর যদি না থাকে রাইট ক্লিক করে অ্যাড করে নিতে হবে, অ্যাড নিউ আইটেমে গ্লোবাল অ্যাপ্লিকেশন ফাইল। তো আমরা এটা ওপেন করে দেখি এটার ঘটনা কি। এখানে ঘটনা আছে, এখানে মোটামুটি 5টা ইভেন্ট থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট, একটা অ্যাপ্লিকেশন ইন্ট, আর একটা সেশন স্টার্ট, সেশন ইন্ট, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর এরর। 5টা ইভেন্টের নামটাই বলে দিছে যে কোনটার কি কাজ বলে দিছে। যদি ভিতরে কোথাও কোনো এরর হয় তাহলে অ্যাপ্লিকেশন এরর ফাংশনটা তৈরি করে ওর ভিতরে আপনি বলে দিবেন যে এরর পেজে যাও, অথবা ইউজারকে এরকম একটা সরি মেসেজ দেখাও, দ্যাটস অল। তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট, এটা নিয়ে আমার তো কোনো কাজ নাই, আমার কাজ সেশন স্টার্ট আর এন্ডে। তাহলে সেশন আমি স্টার্ট করি, অ্যাপ্লিকেশন জাস্ট ওইটাই কপি করলাম, বুঝছেন, বাইরে বলা বলি করেন না, সেটা থাক, ভিডিও বাইরে দিলেন না। সেশন স্টার্ট, এখানে আমার এই ভিতরের কোডগুলোর দরকার নেই, শয়তানগুলো আমার বিপক্ষে দাঁড়া। আমি না আমার বিপক্ষে। তো এইখানে আমরা ডিফল্ট কিছু সেশন ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেশন ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো সবসময় অবজেক্ট হিসেবে থাকে, সেটা আমরা একটু পরে ডিসকভার করতেছি। আপাতত সেশনে আমরা আইডি রাখবো, মানে কোন ইউজার লগ ইন করে রাখছে, কোন ইউজার লগ ইন করছে তার আইডিটা রাখবো, ইকুয়াল টু 0 আপাতত। তারপর সেশনের ভিতরে আমরা আর একটা কিছু রাখতে চাচ্ছিলাম, কি রাখবো, যে ইউজারটা লগ ইন করছে তার নামটা রাখবো, তো নামটা শুরুতে ফাঁকা। আর আমরা সেশনের ভিতরে রাখবো হচ্ছে টাইপ, হ্যাঁ এই। আর আমরা রাখবো সেশনে যদি কোনো চয়েস লিস্টের কোনো লিস্ট থাকে তাহলে আমরা রাখবো একটা লিস্ট অফ ইন্টেজার। শুধু স্টুডেন্টের আইডিগুলো রাখবো, কাকে কাকে চয়েস লিস্টে রাখছি, তো লিস্ট অফ ইন্টেজার। এখানে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্ট লিস্ট, প্রোডাক্ট হলে প্রোডাক্ট লিস্ট হইতো, এবং এটা নিউ করে নিউ লিস্ট অফ ইন্ট। তাহলে কি কি আইটেম রাখলাম, স্টুডেন্ট লিস্ট, এইটা টি বড় হয়ে গেছে, স্টুডেন্ট লিস্ট, আইডি নেম টাইপ, এই কটা ভেরিয়েবল আমি সেশনে রাখলাম। এগুলো পরে ইউজ করব, আপাতত স্টুডেন্টের লিস্ট ইউজ করার ইচ্ছা আছে। তো আমরা আবার পাবলিকে যাই, পাবলিকে গিয়ে ওই যে ফাংশনটা তৈরি হয়েছিল public.cs, এই বাটন। তো কোনো একটা স্টুডেন্টকে যেহেতু অ্যাড করার ইচ্ছা পোষণ করছে বা অ্যাড করার চিন্তা করছে, সেহেতু এখানে আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে লিস্ট অফ ইন্ট 32, কেন 32 বলবো না, std লিস্ট ইকুয়াল টু নিউ নিব, কখনোই নিউ নিব না, কারণ সেশনে তো আমার একটা লিস্ট আছেই, সেটাতে কোনো আইটেম থাকলেও থাকতে পারে, না থাকলে নাই, বাট আছে তো একটা ভেরিয়েবল ইন্টিজারের লিস্ট। তাহলে এইখানে আমরা সেশন থেকে নিব, সেশন, এখানে আমরা নিব হচ্ছে স্টুডেন্ট লিস্ট। এখন এ তো নেয় না, কারণ সেশনে যাই আছে তাই অবজেক্ট, সেশনে যাই আছে তাই অবজেক্ট, তো সরাসরি সাবজেক্টে নিচ্ছে না, এই জন্য এটা আমাদের কনভার্ট করে নিতে হবে। ঘরে যে গুন্ডা মাস্তান আছে এটা তার আমি জানি না। তাহলে সেশনের আইটেমটাকে আমরা ইন্টিজারের লিস্ট হিসেবে কনভার্ট করে নিলাম, নিয়ে এইখানে আমরা এসটিডি লিস্টে নিলাম। তাহলে এখানে বলা চলে সেশনে যেহেতু সরাসরি কোনো ভ্যালু টাইপ নেয় না, কোনো ভ্যালু নেয় না, অবজেক্ট আকার নেয়, এই জন্য সেশন থেকে আগে আপনার আগের ভ্যালুটা নিয়ে রাখতে হবে কনভার্ট করে। এরপর যা যা রাখবেন সব এই যে নতুন ভ্যারিয়েবলে রাখেন, শেষ হলে এটাকে আবার সেশনে দিয়ে দিতে হবে, কারণ আমার আইটেম বাড়তে পারে, কমতে পারে, চেঞ্জ নাও হইতে পারে। তাহলে এবার আমার কোন আইটেমটাকে ক্লিক করছে সেই আইটেমটা অ্যাড করে লিস্টে। এখন আমার যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে std list ডট অ্যাড। এবার আমি এখানে আইটেম অ্যাড করব, সেক্ষেত্রে আমি অ্যাড করব btn ডট কমান্ড আর্গুমেন্ট। এখানেও একটা সমস্যা, গোলাপগ্রামে যাইতেছিস আর ভয়ে আশায় বাদ দিয়ে দিছিস,
হ্যাঁ এই তো, এটাকে আমাদের ইন্টে কনভার্ট করতে হবে, ইন্ট 32, এবং এখানে আরও একটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, কারণ ভিতরে আমার ডাইরেক্ট ইন্টেজার টাইপের ভ্যালু অ্যাড করতে হবে, সেটাই। এতে তো ভুল ধরে std list ডট অ্যাড, হ্যাঁ ওকে, ম্যানেজ মডেল। ও যদি ভুল ধরে ওইটা নিয়ে আমার গবেষণা করার টাইম নাই। এখানে আমি ডিক্লেয়ার করবো ইন্ট আইডি ইকুয়াল টু কনভার্ট, ও এটা স্ট্রিং, তো ওটা স্ট্রিং, যাক ভুল বের হয়ে গেছে, যেহেতু স্ট্রিং এই জন্য ওই ক্যাস্টিং কাজ করবে না, কনভার্ট ডট টু ইন্ট 32 দিতে হবে, এবং তার ভিতরে দিতে হবে btn ডট কমান্ড আর্গুমেন্ট। ওকে, আইটেমটা ভেরিয়েবলে অ্যাড হয়ে গেছে, যে স্টুডেন্টটাকে ক্লিক করছি সে ভেরিয়েবলে অ্যাড হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে সেশনে আবার এটা ঠিকঠাক করে দেওয়া। তাহলে সেশনে স্টুডেন্ট লিস্ট নামক ভেরিয়েবলে আমার যে নতুন লিস্টটা আছে std লিস্ট জাস্ট ফেস করাই দেওয়া, এটাই সেশনে ভেরিয়েবলটা ভ্যালুটা বসে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি স্টুডেন্ট লিস্ট অ্যাড করলাম, সেশনে দিলামও, কিন্তু এটা তো আমার দেখতে হবে কোথাও না কোথাও দেখতে হবে না। এখন আমি কি শুধু পাবলিক পেজে দেখব, নাকি অন্য কোনো পেজে গেলেও আমি ছোট্ট করে দেখবো যে এত স্টুডেন্ট সিলেক্টেড, অথবা এত স্টুডেন্ট, অথবা এত আইটেম অ্যাডেড টু ইউর লিস্ট। তাহলে আমি যদি সব জায়গায় দেখতে চাই তাহলে মাস্টার পেজে আমি কাজ করলেই হয়ে যাচ্ছে, আর যদি সব জায়গায় দেখতে না চাই তাহলে যেখানে যেখানে দেখতে চাই শুধু ওই পেজে কাজ করলেই হয়। তো আমি গরিব মানুষ, আমি মাস্টার পেজে এটা অ্যাড করব, যাতে সব ধরনের পেজ থেকে আমি দেখতে পাই। তাহলে মাস্টার পেজে এসে ও দেখো গল্প করে, আল্লাহ খোদা এর বিচার করে খোদা। হ্যাঁ, বেশি যন্ত্রণা করবি তো এমবিসি ধর্ম না, আরো 2 মাস পর ধর্ম। ওই কন্টেন্ট প্লেস হোল্ডার কই? এই যে, হ্যাঁ এই সেই শয়তান। হ্যাঁ, তাহলে কন্টেন্ট প্লেস হোল্ডারের বাইরে আমরা একটা লিঙ্ক নিই। ঠিক আছে, লিঙ্ক নিয়ে এখন কি লিখবো? লিঙ্কে টোটাল 6 আইটেম, ঠিক আছে, ইন লিস্ট। তার মানে আপনার লিস্টে 6টা আইটেম আছে, এন্ড 6টা আইটেম এই তো কিছু একটা লিখে দিলাম রে ভাই। এখন 6টা আইটেম কেমনে বুঝছি? এখানে তো 6টা আইটেম বোঝার উপায় নাই, নাকি আছে? তাহলে এখানে কেটে এখানে একটা লেভেল নেই, ওকে। আর লেভেলের নাম দেই, আইডি দেই, সুন্দর করে আইডি দেই LBL আইটেম। আর এখানে একটা লিঙ্ক দেওয়া যেতে পারে, এই যে ইন সি অলের জায়গায় একটা লিঙ্ক দেওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা একটা হাইপার লিঙ্ক ইউজ করি। তাহলে হাইপার লিঙ্কের লেখা থাকবে, কই গেল, কিধার গায়া, ও ঢাকা গেছে। হুম হুম তাই তাই তাহলে এটার লিঙ্ক দেই হচ্ছে এইচপি আইটেম, ঠিক আছে। যদিও এটা এইভাবে দরকার ছিল না। আর এখানে লেখা থাকবে কি জানো, সিও। তাহলে টোটাল লেভেলের টেক্সট থাকবে না আপাতত, লেভেল শুরু লেভেল শেষ, আইটেম ইন লিস্ট, তারপর একটা হাইপার লিঙ্কে লেখা থাক সি অল। এবার দেখি ডিজাইনে আমরা এই যে সি অল দেখতে পাচ্ছি,
এই পেজের লিঙ্ক দেওয়ার জন্য সেই পেজটা আমি বানাই, এটা একটা ইন্ডিভিজুয়াল এবং আলাদা পেজ হবে। তাহলে এখানে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, তাই না? এইখানে আমরা চার্ট কার্ড যাই বলেন না কেন সেটাই .aspx, আর কোনো নাম দিতে পারে, কারণ এখানে দেখলে আমার কী কী আইটেম সিলেক্টেড সেটা দেখবো, অ্যাড রিমুভ করতে পারবো। এটার কাজ পরে, আপাতত এটার কাজ না। তাহলে হাতে ক্লোজ, ওকে। এখন এইখানে কতগুলো আইটেম কেমনে কী করব, এই পেজটা লোডে গমন করি। তাহলে পেজ লোডে গিয়ে আমরা সরাসরি ওই লেভেলে দিতে পারবো, যেমন LBL এক লাইনে লিখি LBL আইটেম ডট টেক্সট ইকুয়াল টু 7, কিন্তু এটা তো হবে না, এটা তো আমাকে সেশন থেকে গুনতে হবে আসলে কতগুলো আইটেম আছে। তাহলে সেশন থেকে গুনতে গেলে সেশন স্টুডেন্ট লাইস্ট, গুড বয়, এটা তো হয় না অবজেক্ট। তাহলে এটাকে ব্র্যাকেটে আবদ্ধকরণ করি এবং এটাকে ক্যাস্ট করি। কিসে ক্যাস্ট করব? এটা আসলে একটা লিস্ট। এটা কিসের লিস্ট? এটা ইন্ট 32 এর লিস্ট। এই হলো, আরে হবে তারা ডট কাউন্টের বাচ্চা 4 কোণ বাচ্চা ডট টু স্ট্রিং ডট আর নাই থাক। তাহলে এইখানে লেভেলে আমার ডাইনামিক্যালি উঠে যাবে মাস্টার পেজে যে কতগুলো আইটেম চুজ করা আছে। আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে কে, রান করবো, ভয় ভয়ে রান করে ফেলি। আজকে কয়টা জমিদারের বাচ্চা ধরা খেলো? 3টা না 4টা? হ্যাঁ, ওরা বলে বসে বাইরে বাইরে আড্ডা মারবে কখন ভাইয়া আসবে। হ্যাঁ, যে ওদের ভাইয়া হিরো তো সিনেমার আসবে একদম স্লো মোশনে, সবাই দেখবে। আর কোন দিক দিয়ে ঢুকে গেলে টেরে পাবি না, আন্দাজ হইতে পারে। এটা হইল না কেন? আচ্ছা, এখানে আর ঝামেলা করবো না, এটা দেওয়া ঠিক না। এখানে একটু গবেষণা করা উচিত ছিল, কিন্তু আপনাদের সাথে উচিত কাম করে কোনো লাভ নাই। ওটাই আপনাদের সাথে উচিত কাম করাটাই অনুচিত। কিছু করার নেই, পেটে খেলে পেটে সয়। এই কার কাছে সাদা কাগজ আছে একটা বের করেন। যারা যারা আসছেন প্রত্যেকে নাম লিখবেন, আর আইডি টাইডি কিছু লেখার দরকার নেই। গতকালের তো আমি ঠিক নিয়ে রাখছি, আমি তো প্রতিদিন অ্যাটেন্ডেন্স প্রতিদিন বন্ধের ব্যাপারে। ও তাহলে সে রাজি আর কি। ওরা আবার এত ভালো হয়ে গেছে। আপনি একটা মেল লিখে আমাকে দিবেন, আমি ওটা শুধু সিসি করে দিব। বেসিক্যালি অফিসিয়াল আমার মেল লেখার এটা নিয়ে কোনো রাইট নেই। মানে আপনাদের বন্ধ কবে হবে না হবে, ল্যাব কোনটাতে ক্লাস হবে, এটা আমার কিচ্ছু করার নেই। মানে আমি এটা তো আনঅথরাইজ পারসন। টোটাল আইটেম ইন লিস্ট 0 আসতেছে না, তাই না? এটা একটা কষ্টকর ব্যাপার যে 0 আসলো না, অ্যাটলিস্ট একটা 0 আসতো। তো আমরা একটু পাবলিকে যাই, পাবলিক। তাহলে একটু চয়েস লিস্ট করি। এর নাম কি? আচ্ছা, আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটা একটু ইরোদ ধরতেছে, এটাকে ঠিক করি। স্টুডেন্ট লিস্ট, আচ্ছা এটা একটু ঝামেলা করতেছে। ইরোডটা কোথায় ধরছে? এইখানে না? ও ঝামেলা করিস না, এখানে একটা ট্রাই ইউজ করলাম, কিন্তু কেউ তো দেখলো না আসলে কেন ইউজ করলাম, পরে খাবে ধরা।
বাহ, ওকে। এসটিডি লিস্টের সেশন থেকে পাচ্ছে না, কোনো কারণে সেশন থেকে পাচ্ছে না। এবার দেখি আবার। ভুলটা কোথায় দাঁড়ায়? এসটিডি লিস্ট, এটা তো নিউ লিস্ট নেওয়া। কমান্ড আর্গুমেন্টে 2 আসছে। এটা তো ভুল ধরার কথা না। লিস্ট এসটিডি লিস্ট ইকুয়াল টু নিউ লিস্ট। এই গল্প করে না, গল্প না করে এখানে একটু দেখি, একটু দেখি। এটা তো নতুন অবজেক্ট নেওয়াই হয়েছে। লিস্ট অফ in32 স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু নিউ। ওকে, এটা ভুল ধরার কথা না। কনভার্টার টু কমান্ড আর্গুমেন্টও আসছে। এটা ভুল ধরবে। তো ভুল ধরার কথা না। কমন আর্গুমেন্টে 2 আসছে, কনভার্ট করে নিয়েছি। কমান্ড আর্গুমেন্টে 1 আসছে না? হ্যাঁ আসছে তো। আচ্ছা, স্টুডেন্ট লিস্টটাকে নাল পাচ্ছে, এটাকে নাল পাচ্ছে আর কি, কোনো ভেরিয়েবল হিসেবে পাচ্ছে না। এসটিডি লিস্টটাকেই নাল পাচ্ছে, কোনো ভেরিয়েবল হিসেবে পাচ্ছে না। কিন্তু এটাকে যে নিউ হিসেবে নিছি সেটা কাজ করতেছে না। ওকে, নাও নো রেডি 1 2 3। এটা জাস্ট একটা কন্ডিশন দিতে হবে। ইফ এসটিডি লিস্ট ইকুয়াল নাল, এসটিডি লিস্ট যদি নাল হয় তাহলে এসটিডি লিস্ট ইকুয়াল টু নিউ টিস। এটা একটু অ্যাবনর্মাল প্রবলেম হয়ে গেল। এটার জন্য আমার মানসিক এবং মেন্টাল প্রিপারেশন ছিল না, কারণ ওইটাকে নাল হিসেবেই পাচ্ছে, লিস্ট হিসেবে পাচ্ছে না, যার কারণে ওখানে আমরা কোনো আইটেম অ্যাড করতে পারতেছি না। এবার লাস্ট এগুলা কোড খামাখা লিখলাম অযথা, কোথাও একটা ভুল করছি সেগুলো মেকআপ দিচ্ছি বেশি কোড লিখে। হ্যাঁ, দেখি এই কোডটা কাজ করলে আপনাকে আইটেম অ্যাড করে দিয়ে ওই ছোট ডিভাইসের সাথে কথা বলতে হবে। আসছে তো, আসছে। রেডি, অ্যাড টু চয়েস লিস্ট। তাহলে দেখেন 1 আইটেম হয়েছে, তাই না? এখন 3 আইটেম হওয়ার কথা, কিন্তু দেখাচ্ছে 2। হ্যাঁ, এবং একটা আইটেমে ক্লিক করলে এটা আরো বাড়তেছে। তো আপনারা একটু 2 মিনিট কোডটা দেখেন যে আমি সেশনে কিভাবে অ্যাড করছি। আরো দেখেন। না, মুখ দিয়ে বলে দিব না, ও মুখ দিয়ে বলে দাও।
আবার আবার শুরু থেকে এখানে আমরা সিলেক্ট কমান্ড বের করি। আরে ভাই একটু গঠনমূলকভাবে দেখেন, এগুলো তো আপনাদের নিজেদের এমনি এমনি শিখে নিতেই হইতো। ইনসার্ট কমান্ড, এই যে সিলেক্ট কমান্ড, এটা আমরা কপি করব, কিন্তু কমান্ডটা মোটামুটি ছোট, তাই না? হ্যাঁ, না আমরা যত কোড করছি এসকিউএল তার মধ্যে এই কিউরিটাই সবচেয়ে ছোট। হ্যাঁ, এক লাইন তো, হ্যাঁ এক লাইন। তাহলে কপি করি, কপি করে কাট পেজে এসে আমরা এই গ্রিড ভিউতে ওই কিউরিটাই দেখাই দিব। কিন্তু আমার তো ওইখানে দেখাইতে হবে আসলে যেই আইটেমগুলোকে আমরা সিলেক্ট করছি, সেশনে রাখছি, তাদেরকে কেমনে কি করব বুঝতেছি না। আচ্ছা চেষ্টা করতেছি, হ্যাঁ, না পারলে আমাকে নিয়ে টিটকারি করা চলবে না। এসা শিখদেরকে যাই বোঝা গেছে যে আপনাদের ক্রাশ মনে হয়, আপনারা ওকে নকল করেন। আচ্ছা আমরা আর পচা কথা না বলি, এখানে স্টুডেন্ট আসছে এবং এখানে স্টুডেন্টের ইমেজ কাউন্ট আসছে, ইমেজও আসছে, তাই না? ইমেজটা আমরা কেমনে আনি না আনি সেটা একটা ইস্যু, এটা এখানে কনফিগার করব, করে দিই। আমার দয়া শরীর, ফার্স্ট অফ অল এখানে আমরা এডিট কলামসে যাই, এডিট কলামে গিয়ে সবগুলোকে ধরে কনভার্ট করে দিই। সিটি আইডি আছে, সিটিও আছে, কান্ট্রিও আছে, ইমেজও আছে। ইমেজ কাউন্ট আপাতত নেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিই। আর সিটি আইডি এখানে দেখানোর দরকার নেই, আছে থাক, বাট আমরা এখানে দেখাবো না। আর একটা মনে হয় আইডির বাচ্চা, চারকোন আচ্ছা, এটা ভিজিবল ফলস হবে। এই আর ইমেজটা আনতে গেলে জানা কি করতে হয়, সোর্সে গমন করব, এই যে ইমেজ, এখানে এই যে লেবেল টেবেল কিছুই না, লেবেলের বদল আমরা এখানে ডাইরেক্ট ইমেজে নিয়ে নিব। যেমন আপলোডস স্টুডেন্টস, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিব, তাই তো? এটা আবার দেখি, কপি না করে, সব কপি করা ঠিক হবে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, করে ইমেজ সোর্স, তার আগে আমরা এটাকে বলবো সার্ভার অ্যাট রান। হ্যাঁ, আর এখানে আপলোড ইমেজ, এখান থেকে কপি করি। বাইন্ডের বদল কি লিখতে হবে? এটা কেটে দেই, ওটার আর নো মোর দরকার। বাইন্ডের জায়গায় আমরা ইউজ করব ইভ্যাল, আর তার সামনে আমরা দেব টিস 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 আপলোডস স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ, তারপরে ইমেজ যেটা আছে আইডি টাইডি নামটা আমরা যোগ করে আনছি। আর এটার একটা ওয়াইড হাইট হবে ভাইয়া, তো আমি গরিব মানুষ, আমি হাইট দিয়ে দিই। এবার হাইটটা হবে 50 60, তো আমার অত বড় দেওয়ার দরকার নেই, 50 মানে 50 পিক্সেল। এই হলো ইস্যু। এখন এই ইস্যুতে সমস্যাও আছে, বলবো না ভয় ভয়ে বলবো? ভয় পাওয়া দেখবি? আচ্ছা আমি এর মধ্যে ভয়টাই পাইলে ভিডিও করে রাখবো না। আমার মনে হয় সবাই একটা অসৎ উদ্দেশ্য, অশুভ কোনো তৎপরতার উদ্দেশ্যে চুপচাপ আছে ভদ্র সাজে। আমি ঠিক বুঝতেছি না এরা কি জন্য এত ভদ্র সাজায় আছে। আসলে কিন্তু 3টে আইটেম, তার প্রমাণ আমি যদি এটা রিফ্রেশ দিই, 3টে আইটেম। ওকে, এবার আমরা চার্টে যাই, সি অল, তাই না? ক্লিক দিব, লিঙ্ক হয় নাই। ওকে, তাহলে লিখে লিখে কাটে যাই, ঠিক। তাহলে এখানে আমরা দেখতেছি সবগুলাই আছে, কিন্তু আমার আসলে এখানে আসার দরকার ছিল 3টা।
এখন আমাকে দুইটা ব্যাপার ঠিক করতে হবে, এই লিঙ্কটা ঠিকভাবে করতে হবে, ঠিকঠাক করতে হবে, আর এইখানে 3টা আইটেমই দেখাইতে হবে যারা অ্যাড আছে। এটা আমি পারতেছি না, আগের বছরও পারি নাই, এবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, চেষ্টা করে দেখি। হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রথমে শুরুতে এখানে গ্রেড ভিউতে আমরা যে এসকিউএল ডাটা সোর্স আছে, এই যে ডাটা সোর্স আইডি এসকিউএল ডাটা সোর্স 1, এটা কাটতে দিব। এটাতে আমরা যে ডাটা সোর্স দিয়ে কনফিগার করছি সেটা রাখতে চাচ্ছি না। তারপরে ডাটা কি নেমস, এটাও আমি কেটে দিব, এই দুটা রাখবো না। তাহলে এসকিউএল ডাটা সোর্স এখন কেটে দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা অরফান আছে, থাক, ওটা কোনো কাজে লাগতেছে না, থাক, আমি ডিলিট করতে চাচ্ছি না। এবার আমি এটার ডিজাইনে যাব, এই পেজের লোডে যাব। এই পেজের লোডে গিয়ে আমাকে নেতার করতে হবে, সেটা হচ্ছে এসকিউএল কানেকশন। আমাকে ডিফল্ট মোডে কাজ করতে হবে। তাহলে এসকিউএল কানেকশন সিএন ইকুয়াল টু নিউ, কিন্তু আসতেছে না, একটু ধৈর্য ধরেন, আমি যে আধা ঘন্টা ওয়েট করলে আমি 1 ঘন্টার মধ্যে কোডটা করে ফেলতেছি। এসকিউএল কানেকশন সিএন ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন, এখানে কানেকশন স্ট্রিং দিতে হবে। এটা দেওয়ার জন্য আবার কষ্ট করে লিখতে হবে কনফিগারেশন ম্যানেজার, ওকে, ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন ডট কানেকশন স্ট্রিংস, থার্ড ব্র্যাকেটের ভিতর আমার কানেকশন স্ট্রিংয়ের নামটা লিখতে হবে, ডট কানেকশন স্ট্রিং। তারপর আমি খুব সুন্দর করে কানেকশনটা ওপেন করব। এটা এইভাবেই করতে হয়, সুন্দর অসুন্দর বলে কিছু নাই। সিএন ডট ক্লোজ করে দিব, ওকে। এরপর আমার কমান্ড নিতে হবে। তাহলে স্কুল কমান্ড সিএমডি ইকুয়াল টু, কার জন্য এগুলো কোড লিখতেছি আজাইরা, সিএমডি ডট কানেকশন ইকুয়াল টু সিএন, তারপর সিএমডি ডট কমান্ড টেক্সট ইকুয়াল টু ঠিস ঠিস, ওই যে কপি করছিলাম মনে আছে, ওয়াও। এখন যদি তোর ডাক শুনে কেউ না আসে, আবার ডাক হবে, রাইট। এটার সোর্স কোডে গমনপূর্বক এই সেই শয়তান এসকিউএল ডাটা সোর্স। আসার কথা একটাই, যে এইখানে কমান্ড একটাই, হাজার হাজার কমান্ড নাই। আমারও তো এত ফোন আসে না। ওয়াল্লাহ, এটা কি হলো? না, আর খেলবো না। ওই কথা কইস না, এমনি এখানে কপি হচ্ছে না। Ctrl+C, এখানে এসে আবার আমরা পেস্ট করে দিব। এই একটা কিউরি কোন আমলে লিখছিলাম, সেটাই ভালো কাজে দিচ্ছে, তাই না? ওকে, এবার এই কমান্ড টেক্সট এটাকে দিয়ে আমার কি করতে হবে? ডাটা সেট বানাইতে হবে। ডাটা সেট বানানোর জন্য আমাকে ডিক্লেয়ার করতে হবে ডাটা সেট। এটাও আসে না, আবার বাতি জ্বলবে। ওকে, ডিএস ইকুয়াল টু নিউ ডাটা সেট, তারপরে এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার। এর পেটের ভিতর সিএমডিটা বলে দিতে হবে। তারপরে বলতে হবে ডিএ ডট ফিল, কাকে ফিল করবে? ডাটা সেটটাকে। আচ্ছা ভাইয়া, ডাটা সেট আর ডাটা টেবিলের পার্থক্য কি? সিএন ক্লোজ, সিএন ডট ক্লোজ। এবার ফাইনালি আমি বলবো গ্রাইড ভিউ 1 ডট ডাটা সোর্স ইকুয়াল টু ডিএস ডট টেবলস 0। তারপর হচ্ছে গ্রেড ভিউ 1 ডট ডাটা বাইন্ড, এইচটিএমএল রেন্ডারিংয়ের জন্য ডাটা বাইন্ড আমরা ইউজ করলাম। এবারও ওই আগেরটা আর এইটা কোনো কাজে দিবে না, কারণ ওই একই কাজ, সবগুলো আইটেমই দেখাবে। আমি তো ফিল্টার করিনি, আর ফিল্টার করতে হবে না। ফিল্টার করতে গেলে শুধু ওই স্টুডেন্টদেরকে আনতে হবে যাদের আইডি আমার সেশনের লিস্টে আছে। বোঝা গেছে ব্যাপারটা? যাদের আইডি আমার সেশনের লিস্টটাতে আছে। তাহলে এইখানে ওই লিস্ট বের করতে গেলে আমার শুরুতে কিছু কাজ করতে হবে। যেমন আমি নিব স্ট্রাইং এস ইকুয়াল টু ফাঁকা,
স্ট্রিং এস, এটা নিয়ে হাসার কি আছে? তারপরে লিস্ট অফ ইন 32, লিস্ট অফ ইন 32, এটার নাম আবার দেই এসটিডি লিস্ট, ইকুয়াল টু, নতুন আমরা নিব না, না নিয়ে এবার আমরা সেশন থেকে নিব। সেশন থেকে আমরা কি নিব? লিস্ট নিব। কার লিস্ট নিব? ইন্ট 32 এর লিস্ট নিব। কাকে আমরা কনভার্ট করব? সেশনে যে আইটেমগুলো আছে স্টুডেন্টের লিস্ট, সেইখান থেকে আমরা সব কনভার্ট করে নিব স্টুডেন্ট লিস্ট। তাহলে এখানে আমরা আমাদের আইটেমগুলো পেয়ে গেছি আশা করতেছি। এবার স্টুডেন্টের কতগুলো, সবার শুধু আইডিটা রাখছে, আর তো কিছু রাখি নাই, আর তো কিছু রাখতে পারিও নাই। সেই জন্য আমরা একটা ফর ইস লুপ নিব। ফর ইস ইন্ট আইটেম, ইন্টেজার ঘরনার আইটেম নিব কই থেকে? ইন এসটিডি লিস্ট থেকে। ফর ইস লুপের কাজটা একটু আমরা দেখতেছি, এটার কাজ আমরা আরও বেশি দেখব এমভিসিতে, যার কারণে এটা এতদিন অত বেশি বলি নাই। তাহলে এসটিডি লিস্ট হচ্ছে একটা ইন্টেজারের লিস্ট, অনেকগুলো ইন্টেজার ওর ভিতরে আছে। তো আমি কি করলাম, ওই অনেকগুলো ইন্টেজার থেকে আইটেম নামে প্রত্যেকটা ইন্টেজারকে একবার করে নিব। নেওয়ার পরে আমার কাজ হচ্ছে এস প্লাস ইকুয়াল টু, এসের সাথে যোগ করব। এসের সাথে কাকে যোগ করব? আইটেমগুলোকে যোগ করব। তার সঙ্গে আরও কি যোগ করব? অজ্ঞা কমা। তাহলে ফাইনালি ফরিস থেকে যখন আমরা বের হব, তখন আমার সেশনে যে স্টুডেন্টের আইডিগুলো আছে, কি ফোকাসে ভালো আছে, এদিকে আসেন। ওকে, এই ব্যাচের স্টুডেন্ট নাকি? ও প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, আমাকে দেখতে আসছে, ঠিক আছে? ও আমার খাঁটি স্টুডেন্ট, আপনারা তো পসা ক্লাস কোর্স চলতেই আসেন না, আর ও কোর্স শেষ হয়েছে, পরের কোর্স চালু, তারপর দেখা করতে আসছে। যদি একটু বিপদে পড়ছে তাহলে এখানে 10টা স্টুডেন্টের আইডি মানে লিস্ট যদি থাকে, তাহলে 1, 2, 3, এইভাবে প্রত্যেকের আইডিটা আছে না? যদি থাকে, শেষে এক্সট্রা একটা কমা এক্সট্রা আছে না? শেষে এক্সট্রা একটা কমা এক্সট্রা আছে। এটা কি ব্যাকরণগতভাবে ভুল না গ্রামাটিক্যালি রং? দুইটাই। ব্যাকরণগতভাবে ভুল যে শেষের আইটেমটাতে তার কমা থাকবে না। তাহলে এটা বাদ দিতে হবে নাকি বাদ দিব? বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে বাদ দিতে গেলে আমাকে স্ট্রিং ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাকে প্রথমে চেক করতে হবে এখানে কোনো আইটেম আছে কিনা। যেখানে কোনো আইটেমই নাই, বাদ দিলেন, ক্লাসে কোনো স্টুডেন্ট নাই, ওই যে বলে না যে বাবা আমার 3 রোল হয়েছে, মিষ্টি টিষ্টি আনা শেষ, লোকজনকে দাওয়াত দেওয়া শেষ, দাওয়াতি লোকজন এসে জিজ্ঞেস করছে কয়টা কোলে স্টুডেন্ট, বলছে 3টা, মানে 3টা স্টুডেন্টের মধ্যে 3 রোল। তো ওইরকম এখানে হয়ে যেতে পারে যে লিস্টে কোনো আইটেমই নাই, অথচ আমি শেষের 2টা ক্যারেক্টার বাদ দিচ্ছি, তখন হ্যাং করবে। ওই জন্য প্রথমে আমি দেখবো এস ডট লেন্থ, এর যে একটা স্ট্রিং সেটার লেন্থ যদি গ্রেটার দেন হয় 2, 2 এর বেশি হয় যদি, বা 0 যদি বেশি হয়, তাহলে অবশ্যই শেষে একটা কমা এক্সট্রা আছে। তাহলে এখানে আমি গ্রেটার দেন 0 দিলেও হবে। 0 চেয়ে যদি বেশি হয়, তাহলে ওইখানে একটা না একটা আইটেম আছে এবং তার শেষে একটা কমা আছে। তাহলে আমাকে এস ইকুয়াল টু এস ডট সাব স্ট্রিং করে নিতে হবে। এই সাব স্ট্রিং আমরা শুরু থেকে করবো 0 থেকে, আর 0 থেকে কত দূর পর্যন্ত নিব? 2টা কম নিলেই তো হচ্ছে, শেষের 2টা বাদ পড়ে। আর 2টা কম কেমনে নিব? এস ডট লেন্থ -2। তাহলে টোটাল লেন্থের চেয়ে 2 কম নিলাম, শেষের 2টা বাদ করে বাদ করবে। ওদেরকে বাদ দিলাম, ওইটা না বলি, টেকনিক্যালি বাদ দিয়ে দিই। তাহলে এস এর মধ্যে সবগুলা কমা দিয়ে আছে সেশনে যে আইটেমগুলো ছিল। এইবার এইখানে আমি কিউরিটাতে হাত দিই, কিউরিটাতে এসে শেষে আমি একটা হয়ার লিখি, হয়ার। এবার শুরুতে আসি, এস স্টুডেন্টকে এস নামে আনা হয়েছে, হয়ার এস ডট আইডি ইন, স্টুডেন্টের আইডি আছে, কোথায় আছে? এইখানে আমি কমা দিয়ে আইটেমগুলো দিয়ে দিব, যে 1, 5, 6 এর মধ্যে আছে স্টুডেন্টের আইডি, তারাই আসবে। কিন্তু এইভাবে করলে তো ডাইনামিক হচ্ছে না, নাকি হচ্ছে? তাহলে টিস ঠুস এইখানে মাঝখানে এস বসায় দিই, হয়ে গেল ডাইনামিক। তাহলে যারা যারা সেশনে আছে শুধু তারাই এই গ্রিড ভিউয়ে প্রদর্শিত হইবে। এবার আমি এটা রান করে দেখব, কারণ আমার আর ধৈর্য কুলাচ্ছে না, গিলি পক্কা। আমার মেয়ে বলে ম্যাজিক বলতে পারে না, ম্যাজিক। আসলে আমাকে একটা মিস কল দিন, এমন হয়েছে ফুটবল খেললে ভালো হইতো।
পুরা শরীর মনে জ্যাম হয়ে গেছে বলক কয়টা গোল ফুটবল আমি দিব একটু চয়েস লিস্ট আর হাতে ঘুরে হাতে ঘুরে হাতে ঘুরে তাহলে টোটাল 4টা আইটেম হওয়ার কথা হ্যাঁ এখানে যাকে দেখাচ্ছে এটা দেখে ভুল বুঝবেন না জনাব ও 3টা আইটেম ও লিঙ্ক ঠিক করি নাই শিট সবকিছু ঠিকঠাক করাও ঠিক না তাহলে এখানে যেই 3 জন শুধু আমরা চয়েস লিস্টে রাখছিলাম সেই 3 জন আছে তাই না এখন এখানে কোয়ান্টিটি বাড়ানো কমানোর ইস্যু আছে থাক সব ইস্যু তো আর সলভ করে দিয়ে লাভ নাই তবে একটা অ্যাটলিস্ট সলভ করতে হবে যে এইটাকে আমি এই বাছাই থেকে বাদ দিলাম আমি এইটা আর এইটা রাখবো মাঝখানেটা আমি বাদ দিতে যাচ্ছি সেই সুযোগ কি আছে এখানে শয়তান এই সুযোগ এখানে নাই তাই না তাহলে এটা এখানে কেমনে কি করব এইটা শুধু দেখাবো এবং এটাই লাস্ট টেকনিক্যাল কিছু দেখাবো না কালকে হবে হোস্টিং কোন একটা পিসিতে আইএস সেটআপ দিয়ে সাইটটা কিভাবে হোস্ট করে বা ইয়ে করে আর লগ ইন কিছু ইস্যু আছে লগ ইন ইস্যু সেগুলো দেখাবো আজকে শুধু এটা রিমুভ করা দেখাই তাহলে আজকে শেষ কাহিনী কি লিঙ্ক ঠিক করবো না যা কি করবি কর তুই যা যতই টোপ দে লাভ নেই কার্ড পেজে যাই সবাই খেয়াল করি একটু ভাব নিলাম জাস্ট আর কিছু এই টেমপ্লেট ফিল্ড একটা কপি করি কোশ্চেনটা করেন আপনার কোশ্চেন শেষ একটার কথা কয় দুইটা করে ফেলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এবার এখানে আসি এখানে আমরা একটা বাটন নিয়েছিলাম না কারেন্সি করে মনে আছে হ্যাঁ আচ্ছা এখানে অন্যভাবে নেই বারবার কারেন্সি করে নিতে হবে এমন তো কোনো কথা নেই ওকে আইটেম টেমপ্লেট এখানে আমরা লিখি বাটন হেয়ার এভাবে লিখে দিলে হবে না ওকে তাহলে আমরা একটু ডিজাইনে যাই সবাই খেয়াল করি আমরা এইখানে এসে আমরা যদি এডিট টেমপ্লেটে যাই এবং আমরা যদি লাস্ট কালামুনটাতে যাই এই যে লাস্ট ইমেজ নামে 2টা লাস্ট কলামে গেলে এখানে বাটন হেয়ার লিখে দিছে আইটেম টেমপ্লেটে এটা ঠিক হয় নাই এটা অনুচিত হয়েছিল আল্লাহ এ কি হ্যাঁ কই কই এই যে বাটন হেয়ার আরে আজব তো আরে আজব তো হ্যাঁ তুই আরো কোশ্চেন কর আরো এরকম রাগ ধরে থাক আরো এরকম হইলে আমি ক্লাসে ক্যান্সেল করে দেব এই যে বাটন হেয়ার এই যে বাটন হেয়ার এইখানে আমরা একটা বাটন ডাবল ক্লিক করে নিব বাটনে লেখাটা ঠিক হবে না এখানে যদি একটা ইমেজ বাটন নেওয়া যেত আর একটা ক্রস দেওয়া যেত তাহলে বোঝা যেত এটা দিলে মনে হয় কাটতে যাবে হ্যাঁ এরকম কিছু একটা মনে হইতো যাই হোক এটার ওয়াইড দেই আমি 20-20 হবে না 50-50 হ্যাঁ এবার এই বাটনের কমান্ড আর্গুমেন্টে আমি এমনি 7 বসাই দিই বলবো না আর এটাতে ডাবল ক্লিক করব তারপরে এখানে এসে আমরা এটাকে এন্ড করে দিব কোন শয়তানের বদ্ধ লাগছে আমার অসহ্য লাগতেছে এই তো এবার এখানে কমান্ড আর্গুমেন্টে ফার্স্ট অফ অল এখানে আমরা কমান্ড আর্গুমেন্টে যাব সোর্সে কোথায় গেল কমান্ড আর্গুমেন্ট এই যে 7 না 7 অথবা 7-এর জায়গায় আমরা স্টুডেন্টের আইডিটা বাইন্ড করে দিব কি বাইন্ড করে দিব আইডিটা বাইন্ড করে দিব যাতে করে আমরা এই বাটনটা পরে ধরে বুঝতে পারি যে কোন আইডিকে ক্লিক করা হয়েছিল বা কাকে রিমুভ করা হয়েছিল হ্যাঁ আচ্ছা হয়েছিল তাহলে এবার বাটনের কোডে আমরা যাই বাটন 1 ক্লিক এখানে আমাকে আইটেমটা রিমুভ করতে হবে আইটেমটা কি করতে হবে রিমুভ করতে হবে তাহলে আইটেম রিমুভ করব এখন কেমনে কি করি আচ্ছা চেষ্টা করি একদম র কোডে করি
ফার্স্ট অফ অলের প্রথমে আমি সেশন থেকে সব আইটেমগুলোকে নিলাম একটা লিস্টে, তারপর লিস্টটাকে আমি ঘুরাইলাম, ঠিক আছে? এবং আমি আরেকটা নতুন লিস্ট নিব, সেটা হচ্ছে এ লিস্ট অফ, সুন্দর নাইস মিউজিক, লিস্ট অফ ইন 32 নিউ লিস্ট। কারণ আমি কিছু বাদ দিতে চাচ্ছিলাম, তো ওই জন্য নতুন লিস্ট আমি নিচ্ছি। কারণ আমি কিছু বাদ দিতে চাচ্ছিলাম তো এই। এবার সবগুলো আইটেম আমি ঘোরাচ্ছি, কমান্ড আর্গুমেন্টে যেটা আসছে সেটাও তো আমাকে নিতে হবে, বাদ যাবে কি, তাই না? কোন শয়তানটা বাদ যাবে? তাহলে ইন্ট আইডি এটাকে বাদ দিব আমরা, ইকুয়াল টু কনভার্টের বাচ্চা ডট টু ইন 32। এবার বাটন কই থেকে পাই, যা এক লাইনে লিখব, সেন্ডার। আচ্ছা, আর একটা ব্র্যাকেট দিব, যা তবুও মাথা ঘুরাই দিব আজকে, বাটন। তবুও যদি আজকে মাথা না ঘুরাই দিছি, কমান্ড আর্গুমেন্ট নেই। হ্যাঁ, এখানে আমরা আইডিটা পাইলাম যে আইডিটা আমাকে রিমুভ করতে হবে। তাহলে এখানে আমার যদি বলতে হবে ইফ জিগা আইটেম আছে, আইটেম ইকুয়াল ইকুয়াল আইডি হয়, তো ইকুয়াল ইকুয়াল হওয়া চলবে না, নট ইকুয়াল যদি আইডি হয়, তাহলে নিউ লিস্টে আমরা অ্যাড করব, নিউ লিস্ট ডট অ্যাড। কাকে অ্যাড করব? আইটেমকে। আর যদি আইডিটির সাথে মিলে তাহলে আমরা নতুন লিস্টে অ্যাড করব না, নতুন লিস্টে আর অ্যাড করব না। এবার নতুন আইটেমগুলো আমি আবার সেশনে দিয়ে দিই, তাহলে এইটা করা খুব কষ্টকর। সেশন স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু নিউ লিস্ট, নতুন লিস্টটা আমি সেশনে ধরে দিলাম। জাস্ট পুরান লিস্টটা সেশন থেকে নিয়ে সেখান থেকে আমি কি করলাম, যেইগুলো থাকবে সেগুলোকে শুধু নতুন লিস্টে নিলাম, বাকিগুলোকে বাদ দিলাম, দিয়ে নতুন লিস্টে আবার সেশনে দিয়ে দিলাম। কারণ এতে করে রিমুভ হবে বলে আমি আশা প্রকাশ ব্যক্ত করি। রান করি। ওই আসছে অ্যান্ড্রয়েড, কেবল আসলে আর আমরা চলে যাব, কি মজা। ওরা ক্লাস করবে আর আমরা বাসায় গিয়ে ঘুম দিব। হ্যাঁ, ওকে গতদিন আমার পরিচয় করে দেওয়ার কথা ছিল, গত সোমবার। ভালো বলছে, ওকে একটা লজেন্স দেন। তিনটা আইটেম অ্যাড করি, আচ্ছা 4টা অ্যাড করি, ঠিক তো? পরে বেশি আইটেম দেখে কানবি না তো? তাহলে ওই কটাই আছে, তাই না? এবার এটা বাদ দিয়ে দিই। না, এটা আলাদা ইস্যু। আরে কি বলছে এখানে, ইভেন্ট ভ্যালিডেশন ইজ এনেবল ইউজিং পেজ ইভেন্ট ভ্যালিডেশন ট্রু। আল্লাহ, এই এই গল্প করা। আরে ইভেন্ট ভ্যালিডেশন গেল কই? ইভেন্ট ভ্যালিডেশন খুঁজে পাচ্ছি না, শয়তানগুলো গল্প করতেছে। আপনি খুঁজেন না পেলে তো বেতন পেতে।
ওরে নাই তো এখন, তাহলে আবার আমাকে সোর্সে যাইতে হবে। এই যে বলে দিব না, চার আর ভাল লাগে না, একটু চান্স পেলে খালি গল্প করে। নিয়ে আয় যা। লেমন বন্ধ, নিধির ক্যান্টিনও বন্ধ। আছে তো বন্ধ, লেমনও আছে বন্ধ। আচ্ছা কি বার শিওর সোমবার মিটিং ক্লাস আছে, মিটিং It's configuration or page enable event validation। একটু সবাই দেখেন দেখেন, দেখতেছি। এগুলা রিয়েল লাইফ প্রবলেম। ওই ছায়া দেখা, ওই ছায়া থাকা web.config। আচ্ছা, এটার লেখাটা কি? পেজ এনাবল ইভেন্ট ভ্যালিডেশন। না হলে নাই তো করে এখানে বাদ দিয়ে ছেড়ে দেবো। এত বড় ভুল। না না কোনো সমস্যা নেই। নাকি এখানে সি শার্প কোডে কোথাও আছে? এখানে তো কোনো বেসিক কোড নাই। এখানে কি কোনো বেসিক কোড ছিল? না, একটা দেখি মাস্টারে। একটু খেয়াল করি সবাই, কেউ খেয়াল করবে না, ওই বেটা খুঁজে বের করবো, চাকরি বাঁচানো লাগবে। আচ্ছা, এখানেও হইতে পারে। দেখেন তো একটু পেজ এনাবল, পেজ এনাবল, পেজ এনাবল, পেজ ইভেন্ট ভ্যালিডেশন। ওই ইভেন্টটাই খুঁজে পাচ্ছি না, এক জায়গায় শুধু প্রপার্টিটা সেট করা আছে। কন্ট্রোল এফ দিয়ে আন্দাজে কই খুঁজবো?
পেজ এনাবল ইভেন্ট ভ্যালিডেশন, পেজ এনাবল ইভেন্ট ভ্যালিডেশন। আচ্ছা রিমুভটা থাক, খামাকা না, ওই শুধু একটা প্রপার্টি কোথায় যেন সেটা খুঁজে পাচ্ছি না। এখানে এত কিছু আছে যে সব জিনিস আসলে মনে রাখাও একটু সম্ভব হয়ে ওঠে না সবসময়। আবার দেখা গেল যে বাসে উঠবো তখন মনে পড়বে। তাহলে ভাই আবার ব্যাক করে হ্যাঁ আচ্ছা, এটা কালকে দেখা দিচ্ছি আপনাদের। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমাদের কাজ বাকি থাকলো, দেখেন এটা কিন্তু আমরা একটা ই কমার্স সাইটেও সেমভাবে প্যাটার্নে কাজ লাগাইতে পারবো, ওইভাবে ডিসপ্লে, ওইভাবে অ্যাড টু চার্ট এবং চার্ট থেকে রিমুভ করা সেমভাবে কাজে লাগাইতে পারবো। এখন প্রবলেম যেটা হচ্ছে যে এখানে আমরা যেই ঢুকতেছে সবাই ঢুকে সব দেখতে পারতেছে, এটা তো ঠিক না, নাকি ঠিক? ওকে, তাহলে আজকে আমরা অ্যাটলিস্ট কালকে যে লগ ইনের কাজটা করবো ঢুকেই যাতে লগ ইনের কাজটা করা লাগে সেই রকম বাধ্যবাধকতা তৈরি করে রাখি, এবং এটা ঘন্টাখানেক মতো লাগবে। যেমন ধরেন পাবলিক পেজে তো সবই দেখতে পারবে, এটা নিয়ে আমার কোনো ইস্যু বা কোনো অসুবিধা নাই, কিন্তু স্টুডেন্ট ইমেজ ওই পেজগুলো অ্যাডমিন ছাড়া দেখতে পারবে না। যেমন স্টুডেন্ট পেজটা যে কেউ ঢুকে কি স্টুডেন্ট পেজ দেখবে নাকি, এডিট ডিলিট দেখবে নাকি? যে কেউ ঢুকে এখানে নিউ এন্ট্রি করে দিবে নাকি? এটা কোনো কথা? দেশে আইন নাই? দেশে আইন আছে, অতএব এই পেজগুলোতে আমরা ডাইরেক্ট যাইতে দিব না। তাহলে আমি শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট নিউ এই দুইটা পেজের উপর অ্যাপ্লাই করে রাখি, বাকি পেজগুলো করতে পারবো না, গরিব মানুষ তো ক্লান্ত হয়ে যায়। তাহলে ফার্স্ট অফ অল গ্লুকোজের অভাব, স্টুডেন্ট পেজে যাই, আর হচ্ছে স্টুডেন্ট নিউ পেজে যাই। কই 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 কোনাই? এই যে স্টুডেন্ট নিউ। তাহলে এই পেজের লোডে শুরুতেই এইখানে ASP.NET কোড আমাদের করতে হবে, কোড ছাড়া কোনো উপায় নাই। এমনি লোডেতে দেরি হয়, আর গল্প করতেছি। তাহলে স্টুডেন্ট নিউ পেজটা যখন লোড হচ্ছে শুরুতেই আমি চেক করব ইফ সেশনের ভিতর টাইপ ডট টু স্ট্রিং করে নিতে হবে, যেহেতু এটা অবজেক্ট। যদি ইকুয়াল ফাঁকা হয় তাহলে নিশ্চিতভাবে এই শয়তানটা লগ ইন করে নেয়, আর যাই করুক। আর যদি আমি একাধিক করতে চাই, যে এটা যদি এ হয় অর দিয়ে, এটা যদি ইউ হয়, ওগুলোও করতে পারি, কিন্তু আপাতত আমি যদি ফাঁকা হয় শয়তানটা লগ ইন করে নেই, সেক্ষেত্রে আমি তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিব। সার্ভার ডট ট্রান্সফার, লগ ইন পেজ কই থাক, আমরা এখানে লগ ইন ডট ASPX এই পেজটাতে বাউন্স করে দিব, আর কিছুই না, সিম্পল ইস্যু। কিন্তু এখানে একটা কথা আছে, বলবো না? ভয় বলবো। আমার 200টা পেজ আছে, 200 পেজে ঢুকতে গেলে আপনার লগ ইন লাগবে না। আপনি করলেন কি, 200 পেজের মধ্যে আপনার প্রয়োজনীয় পেজটা খুঁজে বের করে পড়লেন। আপনাদের যে ধৈর্য, সর্বোচ্চ 1 প্যারা 2 প্যারা 3 প্যারা পর্যন্ত পড়ছেন, তারপরে আপনার প্যারা লাগিয়ে গেছে যে এত প্যারা কেন প্যারা পড়তে গিয়ে। তো আপনি কি করলেন, আপনি ভাবলেন লিঙ্কটা সেভ করে রাখি, পরে পড়বানে। তো পরে পড়তে এসে আপনাকে আবার লগ ইন করতে বলবে, কারণ আপনার তো সেশন গেছে। লগ ইন করার সাথে সাথে আপনাকে আর লগ ইন পেজে নিয়ে গেল, ওয়েলকাম টু আওয়ার সাইট। আপনি যেই পেজের লিঙ্ক দিয়েছেন সেই পেজে আর নিয়ে গেল না, তো আপনি একটা ঝামেলায় পড়লেন না? তাহলে যেই পেজ থেকে আমি লগ ইন পেজে বাউন্স করছি, ইউজারকে আবার সেই পেজে পাঠিয়ে দেওয়াটা ভদ্রতার মধ্যে পড়ে না? এইটা যদি আমরা ফিচার রাখতে চাই, যে ইউজার এখন স্টুডেন্ট নিউ পেজ থেকে বাউন্স খাইছে, অতএব সে লগ ইন করার পর আমি তাকে স্টুডেন্ট নিউ পেজে নিয়ে আসবো। আর যদি সে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করে যায়, কোথা থেকে বাউন্স না খায়, সেক্ষেত্রে তাকে আমি ওয়েলকাম পেজে নিয়ে যাবো। বোঝা গেছে ইস্যুটা? এইটা করার জন্য আমার একটু ব্র্যাকেট লেখা লাগলো। আজকের কাজটা অর্ধেক হবে, কমপ্লিট হবে কালকে। এখানে আমরা সেশনে আমরা একটা ভেরিয়েবল ইউজ করব, রিডাইরেক্ট, যে লগ ইন হয়ে যাওয়ার পর কোথায় রিডাইরেক্ট করবে। RD নামে একটা ভেরিয়েবল, সেইখানে এসে আমি এই পেজের নাম দিব, কারণ এই পেজ থেকে আমি এখন তাকে বাউন্স করেছি, স্টুডেন্ট নিউ ডট আসপ্যাক্স। ওকে, এই আর কিছু না, এই পেজের নাম। থ্যাংক ইউ। এখন আমি এটা কপি করব এবং আমি আর কারো কোনো কথার কোনো উত্তর দেব না। এটা স্টুডেন্ট নিউটা আমার হয়ে গেল। এবার আমাকে যাইতে হবে স্টুডেন্ট পেজে, ডিজাইন, ওকে, ডাবল ক্লিক। স্টুডেন্টের লোডে অনেক কোড ছিল, এই কোডগুলোর দরকার নাই, এই কোডগুলো কেটে দেই, কর্তনপূর্বক আমার নতুন কোড পেস্ট করি। এখানেও আমরা দেখবো টাইপটা যদি ফাঁকা হয় তাহলে সাথে লগ ইন করে নেই, তাহলে তাকে আমি লগ ইন করার পর বাউন্স করবো স্টুডেন্ট পেজে, কারণ এই পেজ থেকে তাকে লগ ইনে পাঠাইছি, লগ ইন থেকেও তাকে এখানে নিয়ে আসতে হবে।
এবং এটাও আমি লগ ইন পেজে পাঠিয়ে দিলাম। সিম্পল ইস্যু, সিম্পল ইস্যু। এখন এই পেজগুলোতে কেউ চাইলেও ঢুকতে পারবে না, কেউ চাইলেও ঢুকতে পারবে না, তাকে অবশ্যই লগ ইন করে ঢুকতে হবে। প্রমাণ, তার প্রমাণ রান করে দেখি। আর সবচেয়ে বড় কথা, আমাদের লগ ইন পেজ নাই। লগ ইন পেজও আজকে আর বানাবো না, ওটা একবারে কালকে বানানো, সেশনের কাজ টাজ করে ফেলবো। ডাটাবেস করতে হবে, 2টা ইউজার করতে হবে, বদ ইউজার, ইউজার বানাই বদ। দেখেন ইউআরএল দেখাচ্ছে স্টুডেন্ট পেজ, কিন্তু ভুল হয়েছে। এটা আবার কি? ও লগ ইন পেজ নাই জন্য বলতে দেখাইছে। সে আমাকে বাধ্য করলো লগ ইন পেজটা বানানোতে। তাহলে আমি এখানে আবার অ্যাডে কমন পূর্বক নিউ আইটেম এবং মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, এখানে লগ ইন ডট এসপিএক্স এক্সপ্যাক্স লগ ইন পেজে, ঠিক আছে। তো লগ ইন পেজে কিচ্ছু করবো না, কিচ্ছু না, কিন্তু এটা যে লগ ইন পেজ সেটা জানা থাকার দরকার আছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা আইডেন্টিফিকেশন দিয়ে দিব, দিস ইজ লগ ইনস। তাহলে আমরা আবার রান করি যে আমরা রিকোয়েস্ট করছি স্টুডেন্ট পেজ, ইউআরএল স্টুডেন্ট পেজ দেখাবো, কিন্তু হাউ টু কাউ কই থেকে লগ ইন পেজ চলে আসে। তাহলে বাইরের ইউজার, অন্য ইউজার লগ ইন করা ছাড়া এই পেজে ঢুকতেই পারবে না। আর লগ ইন করলে ঢুকতে পারে কিনা সেটাও আমাদের দেখার দরকার আছে। যেমন সিকিউরিটি গার্ড রাখছেন, বাসায় গেস্টও আসে না, রাগ করে চলে যায়, তখন তো আর এক যন্ত্রণা। তো আমি লগ ইন পেজে গেছি, লগ ইন পেজে চলে গেছি। তার মানে এখানে খুব সিম্পল ইস্যু, যে কোনো পেজে আমরা আটকাইতে পারি। শুধু সেশনটা দিয়ে, সেশন থাকলে আটকাবো না, না থাকলে আটকাবো, সমস্যা তো কিছু নেই। এই তাহলে কালকে আমরা জাস্ট এসে শুরুতেই লগ ইনটা করে ফেলবো। লগ ইনটা করতে 15 থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে। তারপরে আমরা কোনো একটা পিসিতে আইএস কীভাবে সেট আপ দেয় সম্পূর্ণ ক্লিয়ার করা যাবে না, বাট ধারণাটুকু তো দেওয়া যাইতেই পারে। তাহলে কালকে হলে শেষ। আর আমরা বন্ধ নিচ্ছি। কালকে থেকে হ্যাঁ, আমাদের ক্লাস শুরু হবে কবে? 20 তারিখ। কারণ 19 তারিখ পর্যন্ত ডেটটা এখনই উল্লেখ করে দিই, আজকেই। হ্যাঁ, দাঁড়ান এখনই উল্লেখ করে দিই।